ইউসুফ পাঠানের মতো লোককে ভোট দিয়েই তো মানুষ ভুল করেছে। ইউসুফ পাঠান হচ্ছে একটা পার্ট টাইম সাংসদ পেশায়, আগে ক্রিকেট খেলতো, অনেক আগে রিটায়ারমেন্ট করে গেছে ক্রিকেটার হিসেবে, এমন কিছু সফল ক্রিকেটার তিনি নন, তিনি হচ্ছেন এখন পার্ট টাইম একজন সাংসদ। এই পার্ট টাইম সাংসদ হওয়ার পরে এখানে ওখানে গিয়ে ফুর্তি ফাত্তা করছে, আর তার জেলার মানুষ যখন মারা যাচ্ছে, তার জেলায় যখন বাসে আগুন লাগানো হচ্ছে, অ্যাম্বুলেন্সে আগুন লাগানো হচ্ছে, গাড়ি ভাঙচুর হচ্ছে, লোকের বাড়ি ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে, শপিং মলে গিয়ে জামা কাপড় লুটপাট হচ্ছে, তখন সেই সাংসদের দেখা নেই। একটা জিনিস পরিষ্কার, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। এই যে ভেঙে পড়ার কারণে আজকে পশ্চিমবঙ্গের পুলিশ পাচ্ছে না মানুষকে নিরাপত্তা দিতে। পশ্চিমবঙ্গের পুলিশ যথেষ্ট নয় পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। তাই মহামান্য হাইকোর্ট তার রায়তে পরিষ্কার বলে দিয়েছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে একটা সীমানার মধ্যে রাখতে হবে, পশ্চিমবঙ্গে আইনের শাসন বজায় রাখতে হবে। তার অর্থ রাজ্যের পুলিশ ব্যর্থ, এটা হাইকোর্টও মনে করছে। তার অর্থ এটাই, রাজ্যের পুলিশ মন্ত্রীর আর এক মুহূর্ত এই গদিতে বসে থাকার অধিকার নেই। রাজ্যের পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রীর আমরা পদত্যাগ চাই। আদালত জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। এবং এই ঘটনা তো কালকে হয়েছে এমন না, বিগত 2-3 দিন ধরে এরকম ঘটনা ঘটছে। যখন একটা পরিস্থিতি অগ্নিগর্ভ, পুলিশ সেই পরিস্থিতিকে কন্ট্রোল করতে পারছে না, রাজ্যের মুখ্যমন্ত্রী করতে পারছে না, রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীরা করতে পারছে না, সম্পূর্ণভাবে যে পশ্চিমবঙ্গ জুড়ে আগুন জ্বলছে, এই আগুন যখন জ্বলছে তখন রাজ্যের পুলিশের উচিত ছিল আগুন নেভানো। তারা ব্যর্থ, তারা মার খাচ্ছে, তারা পালাচ্ছে, তারা লুকিয়ে যাচ্ছে, টেবিলের তলায় লোকাচ্ছে। এই পুলিশকে দেখলে আমাদের হাসি পায়। পুলিশ সম্পূর্ণই ব্যর্থ। শুধু ওয়াকআপ বলে না, রাজ্যে প্রথমত কোথাও কোনো আইন শৃঙ্খলার পরিস্থিতি নেই। পুলিশ হলো আজকে চটি পুলিশ। পুলিশের কাজ, তৃণমূল নেতারা যদি বলে উঠে দাঁড়াও, উঠে দাঁড়াবে, বসো তাহলে তারা বসবে, উঠতে বললে ওঠে, বসতে বললে বসে। এই হলো পশ্চিমবঙ্গের পুলিশ। তৃণমূল পার্টি অফিস থেকে নির্দেশ না আসা অবধি তারা কোনো কাজ করতে পারে না। আজকে পুলিশ এর এই ব্যর্থতার জন্য আজকে রাজ্য জুড়ে হিংসা ছড়াচ্ছে। সেটা এই আন্দোলন থেকে হতে পারে, বা সাম্প্রদায়িক হিংসা হতে পারে, বা রাজনৈতিক হিংসা হতে পারে, যেখানে যেখানে যা যা ঘটছে। আর সবথেকে বড় বিষয়, এই পরিমাণে অবৈধ অস্ত্র দিনের পর দিন পশ্চিমবঙ্গ জুড়ে মজুদ হয়েছে, এর দায় দায়িত্ব কে নেবে? কেন রাজ্য পুলিশ জানতে পারেনি? কেন রাজ্যের গোয়েন্দা দপ্তর আইবি জানতে পারেনি? এর ব্যর্থতার দায় তো পুলিশের, ব্যর্থতার রাজ্যের পুলিশ মন্ত্রীর। আমি তাই আবারও বলছি, পদত্যাগ চাই। আর কোনো ওনার এখতিয়ার নেই চেয়ারে বসে থেকে ছড়ি করানোর। মুর্শিদাবাদ এবার কি শান্ত হবে বলছেন? দেখুন, মুর্শিদাবাদকে যেহেতু কেন্দ্রীয় বাহিনী গেছে, আমরা তো সবসময় আশা রাখবো যে শান্ত হবে পরিস্থিতি। কেউ তো গন্ডগোল চায় না, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা চাই পরিস্থিতি শান্ত হোক, সেখানকার মানুষ তারা বসবাস করুক শান্তিতে। আর যে মুর্শিদাবাদে অধীর চৌধুরী সংসদ পদটা হেরে পরাজিত হওয়ার পরে গত 2024 লোকসভায় তার অনুপস্থিতি কি একটা ভ্যাকিউম তৈরি হয়েছে। সেই ভ্যাকিউমের ফলাফল কি হয় সেটা কিন্তু আজকের ওখানকার জেলার মানুষ বুঝতে পারছেন। এই যে তৃণমূলের চোরটা নেতা, পাড়ার নেতা, ব্লকের নেতা, পিছনে পিছনে পুলিশ ঘুরছে, টাকাটা কে দিচ্ছে? এই নেতাদের পৈতৃক সম্পত্তি বিক্রি করে টাকাগুলো আসছে নাকি? এইসব চোরটাদের পিছনে তৃণমূলের কাউন্সিলর লেভেলের নেতা, পঞ্চায়েত প্রধান লেভেলের নেতা, দেখুন সরকারি পুলিশি সুরক্ষা নিয়ে ঘুরছে। এদের বেতন কাদের টাকায় হয়? আমার আপনার ট্যাক্সের টাকায় হয়। সেই বেলা টাকা খরচ হয় না। যখন দান খয়রাতি করা হচ্ছে তখন টাকা খরচ হচ্ছে না। আর আজকে যখন মানুষকে বাঁচানোর দরকার, সরকারি সম্পত্তি বাঁচানোর দরকার, কারণ সরকারি সম্পত্তিও সেখানে ভাঙচুর হচ্ছে, বিডি অফিস ভাঙচুর হচ্ছে, এটা তো সরকারের সম্পত্তি, সরকারের সম্পত্তি বাঁচানোর দরকার। তখন যখন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে, তখন তাদের মনে হচ্ছে যে আমাদের জনগণের ট্যাক্সের টাকা অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে, আমরা আর পেরে উঠছি না, এইগুলো বলছে। আরে ওনারা যদি কিছুই না পেরে ওঠে, টাকা যদি না পেরে ওঠে, যদি মনে করে আমরা প্রশাসনিকভাবে পারছি না, পুলিশকে কাজে লাগাতে পারবো না, কিছুই যদি না পারে, তাহলে শুধু শুধু ক্ষমতায় বসে আছে কী করতে? নবান্নটাকে দখল করার জন্য? ছেড়ে দিক। হ্যাঁ, বিএসএফ বর্ডারে থাকে, যেহেতু ওগুলো বর্ডার এরিয়া, বর্ডারে থাকে, সেক্ষেত্রে বিএসএফকে বলা হলে বিএসএফের রুট মার্চ করতে পারে, এই করতে পারে। বিএসএফের থেকেও কেন্দ্রীয় বাহিনী যদি সেখানে মোতায়েন থাকে, কেন্দ্রীয় বাহিনীর উপযোগিতা আরও বেশি এবং এটা দরকার। এবং আমি তো মনে করি সারা পশ্চিমবঙ্গ জুড়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দরকার। সারা পশ্চিমবঙ্গের একটা জায়গায় দেখান তো, একটা ব্লকে দেখান, একটা শহরে দেখান, একটা পাড়ায় দেখান, যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিক আছে, যেখানে আপনি বলবেন অবৈধ বন্দুক নেই, বোম নেই, অরাজকতা চলে না। একটা জায়গা আছে? কোনো জায়গা নেই বলছে না।
হাইকোর্ট তাহলে সারা রাজ্যে 355 বা 356 জারি করতে সেটা হাইকোর্টের বিষয় নয়। 356 ধারা অর্থাৎ রাষ্ট্রপতি শাসন জারি হয়, রাজ্যপাল এখান থেকে সুপারিশ করে রাষ্ট্রপতিকে জানাবেন, সেই হিসেবে রাষ্ট্রপতি সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করে। আর হাইকোর্টে যেহেতু মামলাটা করা হয়েছে শুধু মুর্শিদাবাদ নিয়ে, সেক্ষেত্রে হয়েছে। আর হাইকোর্ট তো বলেছে অন্য কোথাও অশান্তি যদি এরকম হয়, পরবর্তীকালে দেখা যায় হিংসা হচ্ছে এরকম সাম্প্রদায়িক বা এরকম হিংসার আগুন জ্বলছে, তাহলে সেখানেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে। হাইকোর্ট তো বারণ করেনি কোথাও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না করতে। এই যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হলো, রাজ্যের জন্য একটা বড় ধাক্কা কি? দেখুন, রাজ্যের জন্য আর কি ধাক্কা বাকি আছে? এই রাজ্য সরকার তো রোজই কোর্টে জুতোর বাড়ি খায়, গালে রোজই গালে জুতোর বাড়ি খাচ্ছে। 26,000 চাকরি গেছে, হাইকোর্টেও গেছে, সুপ্রিম কোর্টেও গেছে, এটা কি ধাক্কা নয়? এরপরে টেট আসছে, সেখানে আরও বড় ধাক্কা আসছে। আজকে রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি ভেঙে পড়ছে, এটাও তো ধাক্কা। ধাক্কার ওপরে ধাক্কা, ধাক্কা খেতে খেতে ধাক্কা খাওয়া অভ্যেস হয়ে গেছে। যার এক কান কাটা হয় তার লজ্জা থাকে, যার দুকান কাটা তারা নতুন করে লজ্জা হওয়ার কোনো ব্যাপার নেই। এদের আর কি লজ্জা, দুকান যার কাটা। আজকে যদি পশ্চিমবঙ্গের বুকে কোনো হিংসা হয়, সেই হিংসা একটা হিন্দু মানুষ মরুক, একটা মুসলিম সমাজের মানুষ মরুক, যদিও যারা এখন অবধি মারা গেছেন তারা হিন্দু সমাজের অংশ, কিন্তু আমি সেই হিসেবে দেখছি না ব্যাপারটাকে। আমার বক্তব্য, একটা মানুষ যদি মরে তার ব্যর্থতা রাজ্য প্রশাসনের, এবং আমি তো দাবি করব পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি করা হোক। পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি না করে যদি 2026-এর বিধানসভা নির্বাচনে যাওয়া হয়, তাহলে বিধানসভা নির্বাচন হবে না, তৃণমূল ভোট করতে দেবে না। রাষ্ট্রপতি শাসন মিনিমাম 3 থেকে 6 মাস না করে ভোটে গেলে ফেয়ার ভোট মানুষ দিতে পারবে না, এটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। আন্দোলন করার অধিকার আমার সংবিধান দিয়েছি, কিন্তু আন্দোলনের নামে আমি গিয়ে একটা বাস ভেঙে দিলাম, কারোর বাড়িতে আগুন লাগিয়ে দিলাম, 2জন লোককে খুন করে দিলাম, একটা অ্যাম্বুলেন্স জ্বালিয়ে দিলাম, থানায় আগুন দিয়ে দিলাম, বিডিও অফিস ভাঙলাম, এগুলো তো আন্দোলন না, এগুলো আন্দোলন নয় প্রথমত। আর দ্বিতীয়ত, আন্দোলনের সুবিধা নিয়ে, যেহেতু মুর্শিদাবাদ একটা সীমান্তবর্তী জেলা, এই মুর্শিদাবাদ জেলার ওপারেই বাংলাদেশ, এবং বাংলাদেশে একটা রাজনৈতিক অস্থিরতা বিগত প্রায় 1 বছর ধরে চলছে। সেই বাংলাদেশের যারা দাগি আসামি, খুনি, জঙ্গি, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এই অপরাধীরা কিন্তু অনেকেই পশ্চিমবঙ্গে এসে শেল্টার নিয়েছে বলে আমাদের কাছে খবর আছে, এবং স্বাভাবিকভাবে তারা বর্ডার যে এরিয়া সেখানে এসেই থাকবে। তাহলে সেই সুযোগটাকে নিয়ে তারা যে লুটপাট করছে না, তারা যে মানুষকে খুন করছে না, তারা যে এখানে বাসে আগুন ধরাচ্ছে না, তার তো কোনো মানে নেই। এবং দিনের পর দিন এই ঘটনা যখন মুখ্যমন্ত্রীকে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী কোনো পদক্ষেপ নেননি, যার ফলে আজ এই পরিস্থিতি তৈরি হলো। বর্ডার অসুরক্ষিত, বর্ডারে বেড়া পড়েনি, কাঁটাতারে বেড়া পড়েনি। যাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এই সমস্ত অপরাধীরা কি ছাড়া পাওয়ার পরে আপনার মনে হয় পার্কে বসে বাদাম খাচ্ছে আর ফুচকা খাচ্ছে ঘুরে ঘুরে? নিশ্চয়ই খাচ্ছে না। তারা তো এখানে চলে এসছে অনেকেই, এবং এরকম বহু লোক বাংলাদেশ থেকে পালিয়ে এসছে, এখানে গ্রেপ্তারও হয়েছে তারা অনেকে। কলকাতা থেকে অনেকে গ্রেপ্তার হয়েছে, কিন্তু কলকাতা থেকে গ্রেপ্তার হওয়াটা যতটা সহজ, মুর্শিদাবাদের সুতি, শামশেরগঞ্জ এইসব জায়গাতে কিন্তু গ্রেপ্তার হওয়া অতটা সহজ না, অনেক কঠিন ব্যাপার। বিএসএফ কি করবে? বিএসএফ কি এরকম হাত ধরে ধরে দাঁড়িয়ে থাকবে মানব পাচির করে? যদি সেখানে যদি কাঁটাতারের বেড়া না থাকে, এক কথা যদি কাঁটাতার না থাকে, তাহলে বিএসএফ কি করবে? রাজ্য জমি দিচ্ছে না, কাঁটাতারের বেড়া বসছে না, কোর্টে কেস চলছে, কেন্দ্র রাজ্য সংঘাতে কোর্টে কেস চলছে। এনআরসি বিরোধী আন্দোলন আর ওয়াকআপ আন্দোলন কোনটা বেশি ভয়াবহ বলে মনে করেন? হ্যাঁ, ভয়াবহ কোনটা বেশি কম এইসব নিয়ে কোনো কথাই বলবো না। আমার কথা, আন্দোলনের নাম করে যারা হিংসা ছড়াচ্ছেন বা যারা এই সুযোগটা নিচ্ছেন, তাদেরকে উচিত পুলিশের গ্রেপ্তার করা। 118 জন তো গ্রেপ্তার হয়েছে। 118 জন হয়েছে, আরও তো অনেক জায়গায় হয়নি, এখনও তো হিংসা চলছে। আপনাদের সংবাদ মাধ্যমেই আমরা জানতে পারছি হিংসা চলছে। হিংসাটাকে বন্ধ করা উচিত, এবং যে এরিয়ায় হিংসা হচ্ছে সেখানকার সমস্ত প্রশাসন সর্বদলীয় বৈঠক ডেকে সমস্ত দলের নেতৃত্বকে নিয়ে সেই সমস্ত এলাকার যারা একটু গুরুত্বপূর্ণ, হিন্দু এবং মুসলিম 2 ধর্মের মানুষ বসবাস করে, যাদের কথা মানুষ শোনে, তাদেরকে নিয়ে সম্প্রীতির মিছিল করে, দলমত নির্বিশেষে, জাতিমত নির্বিশেষে, ধর্মমত নির্বিশেষে, সেখানে প্রশাসনের উচিত সম্প্রীতির মিছিল করে সেখানে ব্যবস্থা নেওয়া, যাতে সেখানে মানুষের মধ্যে হিংসা হানাহানিটা বন্ধ হয়। কংগ্রেস কি করবে? মুর্শিদাবাদের ডিএম কি কংগ্রেস? মুর্শিদাবাদের এসপি কংগ্রেস? মুর্শিদাবাদের এমএলএ কংগ্রেসের? এমপি কংগ্রেসের? রাজ্যের মুখ্যমন্ত্রী কংগ্রেসের? রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী কংগ্রেসের?
আমরা তো বলছি আমাদের হাতে ছেড়ে দিক, 7 দিন সময় দিক না, রাজ্যের মুখ্যমন্ত্রী পদটা মমতা ব্যানার্জি ছেড়ে দিক, 7 দিন সময় দিক, সব ঠিক করে দেবো। 7 দিনের জন্য মুখ্যমন্ত্রীত্ব আমাদের কংগ্রেসের কেউ বসুন না, 7 দিন সময় লাগবে না, সারা রাজ্যের সমস্ত অরাজকতা ঠিক হয়ে যাবে। সব চাপকে ওই সমস্ত সোজা করতে আমাদের সময় লাগে না, 7 দিন লাগে। শুধু ইচ্ছা থাকা দরকার, মুখ্যমন্ত্রীর ইচ্ছা নেই, তাই জন্য এই ঘটনা ঘটছে।